পশ্চিম এশিয়ায় যুদ্ধ 11 দিনে পড়ল। এই অবস্থায় বড় নির্দেশিকা জারি করা হয়েছে, কেন্দ্রের তরফে গেজেট নোটিফিকেশন ইস্যু করা হয়েছে, যেখানে গ্যাস সরবরাহের ক্ষেত্রে কোথায় কাদের কি পরিমাণে সরবরাহ করা যাবে তা নিয়ে নির্দেশিকা জারি হয়েছে। এই হচ্ছে ভারত সরকারের জারি করা গেজেট নোটিফিকেশন, যেখানে অত্যাবশ্যকীয় পণ্য আইন 1955 অধীনে কেন্দ্রের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। যুদ্ধের ফলে এলএনজির যে সংকট তৈরি হয়েছে, এলপিজি, সিএনজি, পিএনজি সরবরাহের ক্ষেত্রে কড়াকড়ি জারি করা হয়েছে। 3টি ধাপে অগ্রাধিকারের ভিত্তি তালিকা তৈরি করা হয়েছে, যেখানে কি পরিমাণে কোন সংস্থায় কতটা সরবরাহ করা হবে তার একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। এই অগ্রাধিকারের তালিকায় শীর্ষে রয়েছে পাইপে রান্নার গ্যাস, এলপিজি এবং পরিবহনের সিএনজি। এই যে গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে ভারত সরকারের তরফে, পুরোটা পশ্চিম এশিয়ায় যে যুদ্ধ চলছে আজকে গত 11 দিন ধরে, তার ফলে জ্বালানি যে সংকট তৈরি হয়েছে, এক্ষেত্রে একটা রেশনিং করা হয়েছে কেন্দ্রের তরফে। কি রয়েছে গেজেট নোটিফিকেশনে আরো বিস্তারিতভাবে আমরা জানবো, সরাসরি কথা বলবো। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন। বিজেন্দ্র, বিস্তারিতভাবে জানাও, জ্বালানি সরবরাহের ক্ষেত্রে ঠিক কি কি পদক্ষেপ কেন্দ্রের তরফে নেওয়া হয়েছে, কি রয়েছে সরকারের এই নোটিফিকেশনে? দেখো শুধু যেটা গ্যাজেট নোটিফিকেশন আজকে দিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রকের তরফ থেকে দেওয়া হয়েছে, সেটাতে বলা হয়েছে একদিকে যেখানে বাড়ির রান্না গ্যাস যেটা এলপিজি সিলিন্ডার দিয়ে যেটা যায়, এবং পিএনজি যেটা পাইপলাইন দিয়ে যায়, এবং তার সঙ্গে সিএনজি যেটাতে ট্রান্সপোর্টে ব্যবহার হয়, এই 3 ধরনের গ্যাসের জন্য সরকার বলেছে কি এটার জন্য 100% সাপ্লাই করা হবে। এবং যারা গ্যাস তৈরি করছেন, যে কোম্পানিগুলো রয়েছেন যারা সাপ্লাই করছেন, তাদেরকে প্রোডাকশন বাড়াতে বলা হয়েছে, এবং এখানে কোনো শর্টেজ থাকবে না সেটা ভাবে আশ্বস্ত করেছে কেন্দ্রীয় সরকার। এবং তারা বলছেন কি রান্নার গ্যাস বুক করার জন্য যে 21 দিনের গ্যাপ ছিল সেটাকে বাড়িয়ে 25 দিন করে দেওয়া হয়েছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও বলা হয়েছে যে এলপিজি রান্নার গ্যাস বাড়ির জন্য, পিএনজি পাইপ গ্যাস যেটা বাড়ির জন্য রান্নার জন্য ব্যবহার করা হয়, এবং সিএনজি যেটা ট্রান্সপোর্টের জন্য ব্যবহার করা হয়, এই 3টি ক্ষেত্রে সাপ্লাই অ্যাপ্রোপ্রিয়েট থাকবে, 100% সাপ্লাই থাকবে, সেটা সরকারের তরফ থেকে বলা হয়েছে। সরকার এটার জন্য এসেনশিয়াল সার্ভিসেস মেইনটেনেন্স অ্যাক্ট যেটা রয়েছে এসমা লাগু করেছে, এবং এটাকে সাপ্লাই যেভাবে চলছিল সেভাবেই চলবে। অন্যদিকে বাকি যে কমার্শিয়ালের ক্ষেত্রে রয়েছে সেখানে কিছু গাইডলাইন্স গুলো চেঞ্জ করা হয়েছে। সেখানে কিছু জায়গা 80% সাপ্লাই করা হবে, কিছু জায়গা 70% সাপ্লাই করা হবে। এটা বেশিরভাগ ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল ইউজের জন্য যখন এই গ্যাসগুলোকে ইউজ করা হয়, সেটার জন্য কিছু লিমিটেশনস নিয়ে এসছে কেন্দ্রীয় সরকার, এবং সেটাকে আজকে গ্যাজেট নোটিফিকেশন করে জানিয়ে দেওয়া হয়েছে, এবং এসেনশিয়াল সার্ভিসেস অ্যাক্টকে ইম্পোজ করা হয়েছে। যদি কেউ হোর্ডিং করে সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এটাও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ বিজেন্দ্র। এবার জ্বালানির যে সংকট তৈরি হয়েছে তার সরাসরি প্রভাব দেশের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। আমি এইবারের এই রাজ্যের কোচবিহারের ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে 10-12 দিন আগে গ্যাস বুক করার পরেও গ্যাস পাওয়া যাচ্ছে না, যার জন্য মাথাভাঙায় বিক্ষোভ দেখানো হচ্ছে। এই যে ছবি দেখতে পাচ্ছেন, এটা ইন্ডেনের ডিস্ট্রিবিউটারের অফিসে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। তাদের অভিযোগ 10-12 দিন আগে এলপিজি বুক করা হয়েছিল, কিন্তু তারপরেও সে গ্যাস এসে পৌঁছয়নি, যে কারণে ইন্ডেন গ্যাস ডিস্ট্রিবিউটারের অফিসে বিক্ষোভ দেখানো হয়েছে। আজকে 10 তারিখে এখনো গ্যাস পৌঁছায়নি। আচ্ছা, আজকে কি হলো এখানে? এই যে ভিড় হচ্ছে এখানে, আর কি সবাই গ্যাস চায় এখন বলে কেওয়াইসি। কদিন থেকে ঘুরছেন এবার গ্যাসের জন্য? মোটামুটি 4-5 দিন। কতটা সমস্যা হচ্ছে? সমস্যা বিশাল বিশাল সমস্যা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।